আসসালামু আলাইকুম। ভেক্টরের লেকচার ওয়ানে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা ভেক্টর চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি, যেটা আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারে ইন্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টার শেষ করতে আমাদের কমপক্ষে 9 থেকে 10টা লেকচার লাগবে। তো আমি তোমাদের সবাইকে কথা দিচ্ছি যে এই 9 থেকে 10টা লেকচার যদি তোমরা কমপ্লিট করো, তোমাদের ভার্সিটি এবং অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, তোমাদের আর কোনো কিছু কি বাকি থাকবে না। এই জাস্ট একটা প্লে লিস্টে তোমার সবগুলো কি কমপ্লিট হয়ে যাবে, এবং বোর্ড পরীক্ষায় তোমরা খুব ইজিলি আনসার করে ফেলতে পারবে সবগুলো কোশ্চেন। তো আসো আমরা লেকচারটা শুরু করি। দেখো, প্রথমে আমাদের ভেক্টর চ্যাপ্টারে যে টপিকটা আছে ওইটা হচ্ছে কোয়ান্টিটি বা রাশি। আমাদেরকে আগে বুঝতে হবে যে রাশি জিনিসটা আসলে কি। দেখো, বিজ্ঞানের যে সকল ভৌত ধর্মকে সংখ্যার মাধ্যমে পরিমাপ করা যায় তাদেরকে কি রাশি বলা হয়। ফর এক্সাম্পল কি, ভর, দৈর্ঘ্য, সময়, বেগ, আয়তন, এই সব কিছুই কি আমাদের একটা রাশি। প্রত্যেকটাই কি এক একটা রাশি। কেন বলতো? কারণ সবগুলো কি কি সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যায়। আচ্ছা, তারপর তারপর হচ্ছে ভৌত রাশি, অর্থাৎ কি ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি জিনিসটা কি? পদার্থবিজ্ঞানের অন্তর্গত যে কোনো রাশিকেই আমরা কি বলি? ফিজিক্যাল কোয়ান্টিটি বলি। এখন এই ফিজিক্যাল কোয়ান্টিটিটাই কি দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, অর্থাৎ স্কেলার রাশি। আরেকটা কি ভেক্টর কোয়ান্টিটি, অর্থাৎ ভেক্টর রাশি। আমাদের এই পুরো চ্যাপ্টারে এই ভেক্টর রাশি নিয়ে কি পড়াশোনা। তো আসো আমরা সামনে আগে। তো দেখো, স্কেলার রাশি জিনিসটা আসলে কি? যেই সকল রাশির মান আছে, কি আছে? মান আছে, কিন্তু কি দিক নেই, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা স্কেলার রাশি বলি। যেমন কি ভর, দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা ইত্যাদি, এসব কিছুই কি আমার একটা এক একটা কি স্কেলার রাশি। কেন? এসব কিছুর কি পরিমাপ করা যায়। যেমন ভর তোমরা কেজিতে পরিমাপ করো, কিন্তু তোমরা কি বলতে পারবা এটার কি কোনো দিক আছে কিনা? বলতে পারবা না কিন্তু। ঠিক সেম ভাবে দৈর্ঘ্য, সময়, এগুলোকে পরিমাপ করা যায় মিটারে, সেকেন্ডে। তাপমাত্রাকে ক্যালভিনে পরিমাপ করা যায়, কিন্তু এগুলো কি কোনো দিক নেই। আর ভেক্টর রাশিটা কি দেখো তো, ভেক্টর রাশি হচ্ছে যার মান এবং দিক উভয় আছে। যেমন কি বলতো, যেমন 9 10 আমরা পড়ে আসছি বল, বেগ, সরণ, ত্বরণ, এগুলো নিয়ে পড়ালেখা করে আসছি। And আমরা কি জানি? বল, বেগ, সরণ, ত্বরণ এই সব কিছুরই কি মানও আছে, দিকও আছে। কিভাবে দেখো, ধরো এই যে এটার উপর আমার একটা বস্তু আছে, ধরো এটাই কি, এটাই হচ্ছে সেই বস্তুটা। ওকে, তো আমি মনে করলাম যে এটা হচ্ছে আমার একটা এম ভরের বস্তু। ধরো কথার কথা, এটা হচ্ছে কি আমার একটা এম ভরের বস্তু। এখন এই এম ভরের বস্তুটাকে আমি ধরো এদিক বরাবর একটা বল প্রয়োগ করলাম, এদিক বরাবর বল প্রয়োগ করলাম, এফ বল প্রয়োগ করলাম। যার ফলে কি হবে বলতো, এই বস্তুটা এদিক বরাবর কি একটা ত্বরণে আগাবে, এ ত্বরণে আগাবে। এখন এই পুরো সিস্টেমটাতে আমরা কয়টা রাশি পেয়েছি দেখো তো। আমরা এখানে তিনটা রাশি পেয়েছি। একটা হচ্ছে বল, একটা হচ্ছে কি ভর, এবং একটা কি ত্বরণ। ঠিক আছে তো? আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই যে বল, আমরা কি বলতে পারতাম না এখানে আমরা 10 নিউটন বল প্রয়োগ করছি, 11 নিউটন বল প্রয়োগ করছি, তাই তো? বলতে পারতাম কিন্তু। এবং এটাও কিন্তু বলতে পারতেছি যে এই বলটা আমরা এদিক বরাবর প্রয়োগ করতেছি। তার মানে কি বলতো, এই বলটা একটা কি ভেক্টর রাশি, কারণ এটার কি আমরা মানও পাচ্ছি, দিকও পাচ্ছি। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে বল একটা কি ভেক্টর রাশি। ওকে, তারপর দেখি। দেখো, এই যে ভর, এই বস্তুটার যে একটা ভর আছে সেটা তো আমরা বুঝলাম, একটা মান আছে অবশ্যই, কিন্তু তুমি কি বলতে পারবা যে এই ভরটার কোনো দিক আছে নাকি? না, এটা কিন্তু কোনো দিক নেই। তাহলে আমরা কি বলতে পারি? এই ভরটা কি রাশি একটা? এটা হচ্ছে একটা স্কেলার রাশি, কারণ আমরা কি কোনো ডিরেকশন পাচ্ছি না ভরের মাধ্যমে। আচ্ছা, এবার দেখো ত্বরণ। ত্বরণ কি রাশি বলো তো? ত্বরণ কিন্তু একটা ভেক্টর রাশি, কারণ কি ত্বরণের মান আছে। এই যে ত্বরণটার একটা মান আছে, এবং ডিরেকশনটা কোন দিকে? ডিরেকশনটা এদিকে। তাহলে আমরা কি বলতে পারি? ত্বরণ কি একটা ভেক্টর রাশি। এটা জাস্ট আমি কি ভেক্টর রাশি আর স্কেলার রাশির মধ্যে কি পার্থক্যটা তোমাদের কি বোঝাচ্ছি আপাতত। আচ্ছা, আসো এবার সামনে আগে। এখন দেখো, এখন আমরা ভেক্টর রাশিগুলোকে কিভাবে প্রকাশ করবো এটা শিখবো। দেখো, খেয়াল করে দেখো, ভেক্টর রাশিগুলোকে এই যে মাথার উপর এভাবে তীর চিহ্ন অথবা বার দ্বারা প্রকাশ করা হয়। বারটা নিচেও থাকতে পারে, উপরেও থাকতে পারে। তোমরা ইসাক স্যারের বই বা তপন স্যারের বইতে এভাবে এই জিনিসগুলো দেখবা।
এই জিনিসগুলো যদি কোনো রাশিতে থাকে তার মানে বুঝে ফেলবা কি ওইটা আসলে একটা ভেক্টর রাশিকে প্রকাশ করতেছে। এখন একটা জিনিস শিখে রাখো, ধরো তুমি যদি এই যে এই একটা ভেক্টর রাশি, ধরো এই যে এই একটা ভেক্টর রাশি, তুমি যদি চাও ওর মানটা প্রকাশ করতে তাহলে কি তুমি মডুলাস সাইন দিয়ে দিবা। ধরো তুমি এটা মান নির্ণয় করতে চাও, ধরো এটা মান নির্ণয় করতে চাইলে কি করো মডুলাস সাইন, এটা মান নির্ণয় করতে চাইলে কি করো মডুলাস সাইন। অর্থাৎ মডুলাস সাইন দিয়ে বুঝাইতেছে যে ভেক্টর রাশিগুলোর কি মান, মডুলাস দিয়ে কি বোঝায় মান। তো এইটা দিয়ে বোঝায় ভেক্টর রাশি এবং মডুলাস দিয়ে কি বোঝায় এক একটা মানকে নির্দেশ করে। আচ্ছা, তো আসো আমরা সামনে আগে দেখো, এখন আমরা পড়বো বিভিন্ন ধরনের ভেক্টর নিয়ে, অর্থাৎ যত ধরনের ভেক্টর আমাদের কি থাকতে পারে সবকিছু নিয়ে কি আমরা এখন পড়াশোনা করব। দেখো আমাদের প্রথম ভেক্টরটা কি স্বাধীন ভেক্টর। কোন ভেক্টর রাশির পাদবিন্দু কোথায় হবে তা যদি আমরা কি ইচ্ছা মতো পছন্দ করতে পারি তাহলে সেটাকে কি বলে স্বাধীন ভেক্টর। অর্থাৎ ধরো এইটা হচ্ছে আমার কি একটা ভেক্টর, ধরলাম এটা একটা ভেক্টর। এখন এটা পাদবিন্দুটা ঠিক কোথায়, পাদবিন্দুটা হচ্ছে কি এই যে এখানে। এখন ধরো আমি আরেকটা ভেক্টর নিলাম, ধরো এই যে এটা আমি বললাম কি এটা হচ্ছে আমার এ ভেক্টর। এখন আমার ইচ্ছে হলো আমি আরেকটা ভেক্টর নিলাম, ধরো এই যে আরেকটা ভেক্টর, এটা পাদবিন্দু কোথায় এখানে, এটাকে আমি বললাম বি ভেক্টর। এখন দেখো আমি কিন্তু ইচ্ছা মতো ভেক্টর গুলো দিতেছি, আমি কি কোনো সীমাবদ্ধ আছে এখানে না। তো এই জিনিসগুলোকে যদি তুমি যদি ইচ্ছা মতো আঁকতে পারো, অর্থাৎ ইচ্ছা মতো ভেক্টর গুলোকে দিতে পারো, তোমার পাদবিন্দুর কি কোনো সীমাবদ্ধতা নেই। দেখো এটা পাদবিন্দু এখানে, এটা এখানে, আমি চাইলে এদিক বরাবর, এই যে এদিক বরাবর দিতে পারতাম, এদিক বরাবর দিতে পারতাম, আমার ইচ্ছা। তো এগুলাকে কি বলে, এগুলোকে বলে স্বাধীন ভেক্টর। এবার দেখো তারপর কি আসতেছে, তারপর হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। অর্থাৎ কি কোনো নির্দিষ্ট বিন্দুকে যদি পাদবিন্দু হিসেবে ঠিক করে রাখা হয়, আগে থেকেই কি ঠিক করে রাখা হয়েছে, তুমি এর বাইরে কিন্তু কোনো ভেক্টর দিতে পারবে না, তাহলে তাকে কি বলে সীমাবদ্ধ ভেক্টর বলে। যেমন ধরো এভাবে আমি বুঝাই তোমাদেরকে, ধরো এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ এবং এটা কি এক্স অক্ষ। এখন একটা কথা খেয়াল করো যে আমাকে বলে দিল যে একটা ভেক্টরের পাদবিন্দু হচ্ছে এই যে এটা, এটা কি বিন্দু বলতো, এটা হচ্ছে 0,0 বিন্দু। তার মানে আমি যে ভেক্টরটাই দিতে চাই আমাকে কি এটা পাদবিন্দু কি এখানেই রাখতে হবে। তো ধরো এটা হচ্ছে কি একটা ভেক্টর, এটা হচ্ছে আমার কি এ ভেক্টর। আমি কি চাইলেই ধরো এই যে এইখানে পাদবিন্দু ধরে ভেক্টর আঁকতে পারবো, পারবো না। কিন্তু আমি চাইলেই এখানে কিন্তু ভেক্টর আঁকতে পারবো না। কেন বলতো, কারণ কি আমাকে পাদবিন্দু নির্দিষ্ট করে দিছে অলরেডি, যার কারণে কি আমি কি এদিক বরাবর অন্য কোনো জায়গায় ভেক্টর কি দিতে পারতেছি না। তো আশা করি এই দুটার মধ্যে পার্থক্যটা বুঝছো। তারপর যাই দেখো সদৃশ ভেক্টর। এখন সদৃশ ভেক্টরটা কি দেখো, সমজাতীয়, দেখো সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাহলে তাদেরকে কি বলে সদৃশ অথবা সমান্তরাল ভেক্টর বলে। অর্থাৎ ধরো এরকম এই হচ্ছে আমার একটা ভেক্টর এবং এই হচ্ছে আমার একটা ভেক্টর, এটা ধরলাম এ ভেক্টর এবং এটা ধরলাম বি ভেক্টর। দেখো তো এদের ডিরেকশনটা কি সেম না? হ্যাঁ, এটাও কি এদিক বরাবর ডিরেকশন আর এটাও কি এদিক বরাবর ডিরেকশন, এবং এরা কি পরস্পর কি সমান্তরাল না? দেখো তো হ্যাঁ, পরস্পর সমান্তরাল। তো এই ভেক্টরটাকে কি বলে, এই দুইটা ভেক্টরকে পরস্পরের সদৃশ ভেক্টর বলে, এ কে বি এর সদৃশ ভেক্টর বলে। এরপরে দেখো, এরপরে আছে কি আমাদের বিসদৃশ ভেক্টর। সমজাতীয় দুটি ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে তবে তাদের কি বলে, তাদেরকে বিসদৃশ ভেক্টর বলে। ধরো উদাহরণস্বরূপ আমি তোমাদেরকে দেখাই, এই হচ্ছে একটা ভেক্টর এবং ধরো এই হচ্ছে আরেকটা ভেক্টর, এটা হচ্ছে আমার এ ভেক্টর, এটা হচ্ছে কি আমার বি ভেক্টর। দেখো এ ভেক্টরের ডিরেকশনটা কোন দিকে, এ ভেক্টরের ডিরেকশনটা হচ্ছে এদিকে, আর বি ভেক্টরের ডিরেকশন কোন দিকে, বি ভেক্টরের ডিরেকশনটা হচ্ছে এদিকে। অর্থাৎ একে অপরের ডিরেকশন কি আলাদা, অপোজিট। তো এগুলোকে আমরা কি বলবো, এদেরকে একে অপরের বিসদৃশ ভেক্টর বলবো। আচ্ছা, তারপর এরপর হচ্ছে সমান ভেক্টর। দেখো সমজাতীয় দুটি ভেক্টরের মান যদি সমান হয় আর তাদের দিক যদি একই দিকে হয় তাহলে তাদেরকে পরস্পরের সমান ভেক্টর বলে। যেমন আমি তোমাদেরকে দেখাই, দেখো ধরো এই হচ্ছে একটা কি ভেক্টর, ওকে,
এবং এই হচ্ছে কি আরেকটা ভেক্টর। আমি ধরলাম এদের মান কি সমান, এটা হচ্ছে আমার এ ভেক্টর, আর এটা কি, এটা ধরলাম আমার বি ভেক্টর। ঠিক আছে, আমি ধরলাম এ ইকুয়ালস টু বি, অর্থাৎ দুইটা ভেক্টরের মানই কি, মানই সমান। আচ্ছা, আর দেখো তো দোনোটার ডিরেকশন কি সেম নাকি, দোনোটার ডিরেকশনে কি সেম, দেখো এটাও এদিকে যাচ্ছে এটাও এদিকে যাচ্ছে এবং কি দোনোজনের মানই কিন্তু সমান। তাহলে আমি কি বলতে পারি, এ কে বি এর সদৃশ ভেক্টর বলতে পারি, অর্থাৎ সরি সদৃশ না, সমান ভেক্টর বলতে পারি, কারণ কি দুইটা মান সমান এবং কি ডিরেকশনও সমান। এবার দেখো ঋণাত্মক ভেক্টর, নির্দিষ্ট দিক বরাবর কোনো ভেক্টরকে ঋণাত্মক ধরলে তার বিপরীত দিকে সমমানের সমজাতীয়, সমমানের সমজাতীয় এবং কি বিপরীত দিকে ভেক্টরকে কি বলে, ঋণাত্মক ভেক্টর বলে। অর্থাৎ এরকম দেখো একটা ভেক্টর হচ্ছে এদিকে, আরেকটা ভেক্টর কি ঠিক তার বিপরীতে, কিন্তু এদের মানটা কিন্তু সমান। অর্থাৎ ধরো এটা যদি এ ভেক্টর হয় এবং এটা বি ভেক্টর হয়, তাহলে কি এদের মানটা কিন্তু সমানই থাকবে, এ এবং বি এর মানটা সমান থাকবে। কিন্তু দেখো এদের কি ডিরেকশনটা কিন্তু সেম না, ডিরেকশনটা কি সেম না। তো এই ডিরেকশনটা অপোজিট বুঝাতে আমাদের এই যে বি এর আগে একটা নেগেটিভ সাইন বসাইতে হবে। একটা জিনিস মনে রাখবা, ফিজিক্সের ক্ষেত্রে নেগেটিভ দ্বারা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মান বোঝায় না, মান এটা নেগেটিভ সেটা বোঝায় না। ফিজিক্সের ক্ষেত্রে নেগেটিভ দ্বারা বোঝায় হচ্ছে কি জানো, নেগেটিভ দ্বারা বোঝায় ডিরেকশন, ডিরেকশন কেমন ডিরেকশন, অপোজিট ডিরেকশন, অপোজিট ডিরেকশন। অর্থাৎ একটাকে আরেকটার অপোজিট বোঝাতে ফিজিক্সে কি ব্যবহৃত হয়, নেগেটিভ সাইনটা ব্যবহৃত হয়। আচ্ছা, আশা করি কি বুঝতে পারছো। এরপর দেখো, এরপর হচ্ছে সমরেখ ভেক্টর। এরপর কি সমরেখ ভেক্টর, দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরল রেখা বরাবর পরস্পরের সাথে সমান্তরাল ভাবে ক্রিয়া করে, একই সরল রেখা বরাবর পরস্পরের সাথে সমান্তরালে ক্রিয়া করে, তাদেরকে কি বলে, সমরেখ ভেক্টর বলে। অর্থাৎ ধরো এই হচ্ছে কি আমার একটা ভেক্টর এ, এবং এই হচ্ছে কি আমার আরেকটা ভেক্টর, এটাকে আমি ধরলাম কি, মনে করলাম এটা বি, এবং এই হচ্ছে কি আরেকটা ভেক্টর সি। অর্থাৎ দেখো এরা কিন্তু একই সরল রেখা বরাবর ক্রিয়া করতেছে, দেখো ওর ডিরেকশনটাও কি এদিকে, একই সরলরেখা বরাবর এদিকে এবং একই সরলরেখা বরাবর এদিকে, এবং দেখো ওদের মধ্যে সমান্তরাল একটা দূরত্ব বজায় রাখতেছে ওরা, দেখছো সমান্তরাল, প্রত্যেকটাই কিন্তু সমান্তরাল। তাহলে এগুলাকে কি বলতে পারি, এগুলোকে বলতে পারি সমরেখ ভেক্টর। এবার দেখো, এবার হচ্ছে সমতলীয় ভেক্টর, দুই বা ততোধিক ভেক্টর যদি একই সমতলে ক্রিয়া করে অথবা একই সমতলে অবস্থিত হয়, তাহলে তাদেরকে কি বলে, তাদেরকে বলা হয় সমতলীয় ভেক্টর। যেমন ধরো এটা হচ্ছে কি আমার একটা তল, ওকে, এ হচ্ছে কি আমার একটা তল, ধরো এটা একটা টেবিলের তল, ঠিক আছে, টেবিলের তল। এখন এখানে ধরো কথার কথা, এই যে টেবিলের এদিক বরাবর একটা ভেক্টর কাজ করতেছে, এদিক বরাবর একটা ভেক্টর কাজ করতেছে, এদিক বরাবর একটা ভেক্টর কাজ করতেছে, ওকে, ধরো কথা কথা এদিক বরাবর একটা ভেক্টর কাজ করতেছে। তো এই সবগুলাই ভেক্টর কি বলতো, সমতলীয় ভেক্টর। কেন বলতো, কারণ এটা কি একটা তল বরাবর সবগুলা কি অবস্থান করতেছে, তাই এদেরকে একে অপরের কি সমতলীয় ভেক্টর বলে। আচ্ছা বুঝলাম। তারপর দেখো সঠিক ভেক্টর এবং শূন্য ভেক্টর, এটা দিয়ে জাস্ট এইটুকু মনে রাখবা, যেই সকল ভেক্টরের মান শূন্য নয় তাদেরকে কি বলে, সঠিক ভেক্টর বলে, এবং যে সকল ভেক্টরের মান শূন্য তাদেরকে কি বলে, শূন্য ভেক্টর বলে। এই শূন্য ভেক্টর আরেক নাম হচ্ছে কি নাল ভেক্টর, এটা একটু মনে রাখবা, এগুলো কি কতে আসে অনেক সময়, ঠিক আছে, তো এগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। আচ্ছা তারপর, তারপর হচ্ছে বিপ্রতীক অথবা ব্যতিহার ভেক্টর, ঠিক আছে, সমজাতীয় দুটি সমান্তরাল ভেক্টরের একটির মান অপরটির যদি বিপরীত সংখ্যা হয়, তবে তাদেরকে কি বলে, তাদেরকে বিপ্রতীক ভেক্টর বলে। যেমন ধরো এই একটা হচ্ছে কি ভেক্টর, ওর মান ধরলাম 5 i ক্যাপ, ওকে, তোমরা অনেকে হয়তো এখন চিন্তা করতেছো আই ক্যাপ জিনিসটা কি, আচ্ছা এটা একটু পরে বুঝাচ্ছি, আগে এইটুক দেখো। এবং ধরলাম বি হচ্ছে কি 1/5 i ক্যাপ, তাহলে আমরা বলতে পারি এ কে বি এর কি বিপ্রতীক ভেক্টর বলতে পারি। কেন দেখো তো, দেখো
এটা 5 এবং এটা কি 1/5, তো এটা একে অপরের কি বিপ্রতীক ভেক্টর। আরেকটা উদাহরণ দিই তোমাদেরকে, ধরো এক্স, এক্স একটা ভেক্টর, এটাকে আমি ধরলাম কি 4k, ঠিক আছে, এবং ওয়াই একটা ভেক্টর আছে যেটা কি 1/4k। তাহলে দেখো তো, এটা কি 4 আর এটা 1/4, অর্থাৎ এমন একটা যদি আলফা হয় আরেকটা কি হবে 1/আলফা, এরকম হবে। তো এই শর্তটা যদি মেনে চলে তাহলে এটা কি একে অপরের বিপ্রতীক ভেক্টর হবে। আচ্ছা, তারপর একক ভেক্টর, কোন ভেক্টরের মান যদি এক একক হয়, এক একক হয় তাহলে তাদেরকে কি, তাকে একক ভেক্টর বলে। কোন ভেক্টরের মান যদি শূন্য না হয় তাহলে সেই ভেক্টর তার মান দিয়ে ভাগ করলে ভেক্টরটির দিকে একটি একক ভেক্টর পাওয়া যায়। এখন এই জিনিসটা দ্বারা কি বুঝাইছে একটু পরেই বুঝাইতেছি। দেখো, একটু এটা মনে রাখো যে একে টুপি সাইন দ্বারা প্রকাশ করে, অর্থাৎ একক ভেক্টর গুলাকে সবসময় কি টুপি সাইন দ্বারা এভাবে প্রকাশ করে। এখানে এর জায়গায় অনেক কিছু যা ইচ্ছা তাই থাকতে পারে, ঠিক আছে, আই জে কে যা ইচ্ছা। এখন দেখো, একক ভেক্টর গুলা দেখতে কিছুটা এমন, এই যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এগুলো কি এক একটা একক ভেক্টর। কেন, এই দেখো টুপি সাইন দ্বারা প্রকাশ করছি, ঠিক আছে, এগুলো এক একটা একক ভেক্টর। আচ্ছা, তো দেখো একক ভেক্টরের একটা ফর্মুলা আছে, ঠিক আছে, একটা ফর্মুলা আছে। একক ভেক্টরকে আমরা ইটা দ্বারা প্রকাশ করি, এই যে এটাকে একক ভেক্টরকে কি দ্বারা প্রকাশ করি, সরি, আমরা ইটা দ্বারা প্রকাশ করি, এটাকে ইটা বলে, ঠিক আছে। এই দেখো টুপি সাইন দিছি। এখন এখানে একটা লাইন বলছে, দেখো কোন ভেক্টরের মান যদি শূন্য না হয় তাহলে সে ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে, তো ধরো কথার কথা এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, এখন আমি এই ভেক্টরটা, দেখো এই ভেক্টরটাকে যদি ওর মান দ্বারা ভাগ করি তাহলে আমরা একটা ভেক্টর পাবো না, এটাই কি একটা একক ভেক্টর পাবো, ঠিক আছে। এটা কি একক ভেক্টরের ফর্মুলা, আপাতত জাস্ট জেনে রাখো, ঠিক আছে, আপাতত জেনে রাখো। তারপর দেখো এবার আয়তকার একক ভেক্টর, এখানে কি বলছে, ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই জেড অক্ষের ধনাত্মক দিক বরাবর অবস্থিত একক ভেক্টর গুলোকে রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর অর্থাৎ অথবা আয়তকার ভেক্টর বলে, ঠিক আছে। এখন দেখো আমরা কি জানি বলতো, এই যে এটা হচ্ছে কি এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা কি জেড অক্ষ। এখন এই এক্স ওয়াই জেড অক্ষ বরাবর আমাদের তিনটা একক ভেক্টর কাজ করে। তো কিভাবে কাজ করে দেখো, এইটুকু মনে রাখবা যে এক্স এক্সিস বরাবর যে একক ভেক্টরটা কাজ করে ওইটাকে আমরা বলি কি আই ক্যাপ, ওয়াই এক্সিস বরাবর যে একক ভেক্টরটা কাজ করে ওইটাকে আমরা বলি জে ক্যাপ, এবং জেড অ্যাক্সিস বরাবর যে একক ভেক্টরটা ক্রিয়ারত থাকে ওইটাকে বলি আমরা কে ক্যাপ, ঠিক আছে। এই এই ইনফরমেশনটা মনে রাখবা, তাইলেই হবে। এই দেখো কিভাবে ক্রিয়ারত থাকে, এই দেখো এই এক্স অ্যাক্সিস বরাবর যে একক ভেক্টরটা কাজ করে এটা কি আমার আই ক্যাপ, এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করে কি জে ক্যাপ, এবং জেড অ্যাক্সিস বরাবর কাজ করে কি কে ক্যাপ। এই তিনটা ভেক্টরের মানে কি এক একক। কেন বলতো, এগুলো কি ইউনিট ভেক্টর, একক ভেক্টর, এগুলো তিনজনের মান কি এক একক। আরেকটা কথা মনে রাখবা, আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ এরা পরস্পর মানে প্রত্যেকজন এক একজন এক একজনের সাথে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। কেন বলতো, কারণ এক্স, ওয়াই এবং জেড এই অক্ষ তিনটা একে অপরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, 3D তে, ঠিক আছে। আচ্ছা, তারপর এবার হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর অথবা ব্যাসার্ধ ভেক্টর। এটা আসলে জিনিসটা কি দেখো, ধরো এই হচ্ছে আমাদের একটা, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এবং এটা হচ্ছে কি আমাদের জেড অক্ষ, ঠিক আছে, জেড অক্ষ। এখন ধরো এটা হচ্ছে আমাদের কি মূল বিন্দু, এক্স ওয়াই জেড এর মূল বিন্দু, এক্স ওয়াই জেড এই তিনটার কি মূল বিন্দু হচ্ছে এগুলা। এখন দেখো অবস্থান ভেক্টর জিনিসটা কি, অবস্থান ভেক্টর অথবা কি রেডিয়াস ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর জিনিসটা আসলে কি। এই ব্যাসার্ধ ভেক্টর কে আমরা সাধারণত আর দ্বারা প্রকাশ করি, কি দ্বারা প্রকাশ করি, আর দ্বারা প্রকাশ করি। কারণ কি, এই যে রেডিয়াসের আর, ওকে। ধরো এইটা কি আমার ও বিন্দু, এখান থেকে আমার কি একটা ভেক্টর গেল, এই যে একটা ভেক্টর, এটাকে আমি ধরলাম কি পি।
তাহলে আমি বলতে পারি এই ও এবং পি হচ্ছে আমার কি একটা ব্যাসার্ধ ভেক্টর, একে এভাবে প্রকাশ করা হয়। তাহলে এটা কি আর দ্বারা প্রকাশ করা হয়, ও এবং পি কি একটা ব্যাসার্ধ ভেক্টর। এখন দেখো এই ব্যাসার্ধ ভেক্টরটা কয় অক্ষ বরাবর আছে, এটা কিন্তু একটা 3D এতে আছে, তাই তো? তার মানে এটা এক্স ওয়াই জেড 3 অক্ষ বরাবর কি এটার কি একটা মান আছে, তাই তো? আচ্ছা, তো এই মানটা আসলে প্রকাশ কেমনে করা হয় দেখো। আমরা কি জানি এক্স অক্ষ বরাবর কোন একক ভেক্টর কাজ করে? এক্স অক্ষ বরাবর কাজ করে কি, এই যে এক্স অক্ষ বরাবর কাজ করে আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর কে কাজ করে? ওয়াই অক্ষ বরাবর কাজ করে কি জে ক্যাপ। এবং জেড অক্ষ বরাবর কাজ করে কে? জেড অক্ষ বরাবর কাজ করে কে ক্যাপ। ওকে, এখন এই পি এর স্থানাঙ্ক আমি ধরলাম এক্স ওয়াই জেড, অর্থাৎ এখানে এক্স ওয়াই জেড এর জায়গায় 1 2 3 4 5 6 যা ইচ্ছা তা হতে পারে। তো এই পি কে অর্থাৎ ওপি এটা কি একটা ব্যাসার্ধ ভেক্টর না? এই ব্যাসার্ধ ভেক্টরটাকে আমরা কিভাবে প্রকাশ করি দেখো, আমরা এভাবে প্রকাশ করি। এক্স বরাবর কোন ক্যাপ কাজ করে? আই ক্যাপ, তাহলে এক্স আই ক্যাপ, প্লাস ওয়াই বরাবর কোন ক্যাপ কাজ করে, কোন একক ভেক্টর কাজ করে? জে ক্যাপ, তাহলে ওয়াই জে ক্যাপ। এবং জেড অক্ষ বরাবর কোন ক্যাপ কাজ করে? কে ক্যাপ, তাহলে জেড কে ক্যাপ। এই যে এভাবে কি আমরা প্রকাশ করে থাকি, ভেক্টর গুলাকে এভাবে প্রকাশ করে থাকি। আচ্ছা, এবার আরেকটা জিনিস একটু খেয়াল করো, আমি যদি ধরো এই ওপি অর্থাৎ আর এই রেডিয়াস ভেক্টরের মান বের করতে চাই, তাইলে আমি কি করব দেখো। মান বের করতে চাইলে কি করতে হবে? মডুলাস সাইন। মডুলাস সাইন মানে কি মান। এই মান যদি আমি বের করতে চাই, এটা কি করতে হবে দেখো, রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। অর্থাৎ এই যে ভেক্টরটা আমি পাইছি এটার আই জে এবং কে ক্যাপের সহগগুলোর কি স্কোয়ার করে রুট করে দিলে আমি যে মানটা পাবো এটাই কি এই রেডিয়াস ভেক্টরের মান। এইটুক কি, এইটুক আশা করি বুঝতে পারছো। এরপর দেখো, এরপর হচ্ছে আমার সরণ ভেক্টর। ঠিক আছে, সরণ ভেক্টর জিনিসটা কি দেখো, নর্মালি এটা মনে রাখবা যে কোন বস্তুর অবস্থান ভেক্টরে পরিবর্তনকে কি বলে? সরণ ভেক্টর বলে। তোমরা জাস্ট এইটুকু মনে রাখবে, এত এত কথা মনে রাখার দরকার নেই। ঠিক আছে, এখন সরণ ভেক্টরটা কি দেখো, আমি ইজিলি বুঝাই দিই তোমাদের। এটা হচ্ছে আমাদের কি এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এবং এটা কি, এটা হচ্ছে জেড অক্ষ। ওকে, এবার দেখো একটু এই সাইডে নিয়ে আসি। হ্যাঁ, ধরো এই যে এটা কি আমার মূল বিন্দু, এটা হচ্ছে আমার কি মূল বিন্দু। এখন এখান থেকে আমি একটা ব্যাসার্ধ ভেক্টর অঙ্কন করি। ধরো এই হচ্ছে আমার কি একটা ব্যাসার্ধ ভেক্টর এ, এই যে এটা, এটা আমার একটা ব্যাসার্ধ ভেক্টর। তো এই ব্যাসার্ধ ভেক্টরকে আমি ধরলাম আর1, এটাকে আমি কি ধরলাম আর1। এবং এই পাদবিন্দু থেকে আমি আরেকটা ব্যাসার্ধ ভেক্টর আঁকলাম, এই যে এটা, এটাকে আমি ধরলাম আর2, এটাকে আমি কি ধরলাম, এটাকে ধরলাম আর2। এখন দেখো এখানে কি বলছে, কোন বস্তুর প্রারম্ভিক অবস্থান থেকে চূড়ান্ত অবস্থানের দিকে নির্দেশিত সরলরেখা বরাবর স্থান পরিবর্তনকে সরণ বলে, তাই তো? এখন সরণ জিনিসটা কি দেখো, ধরো এই হচ্ছে আমার একটা পয়েন্ট এবং এটা কি আমার একটা রাস্তা। তো ধরো তুমি এই পয়েন্টে কি দাঁড়ায় আছো, এই পয়েন্টে কি তুমি দাঁড়ায় আছো, এই যে এই পয়েন্টে তুমি কি চাও, তুমি চাও এখানে এই পয়েন্টটাতে যেতে, বি পয়েন্টে। তো তোমার সামনে কি এই একটা রাস্তা, এই যে এই একটা রাস্তা না, দেখো তুমি কি করবা, এই যে এই পুরাটুকু কি ঘুরে আসবা, ঘুরে আসবা, এইভাবে 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 যাবা 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 যাবা, তারপর কি বি তে পৌঁছাবা না? তো এই পুরাটুকুকে কি বলে বলো তো, এই পুরাটুকুকে বলে তোমার দূরত্ব। এই পুরাটুকু কি বলে, এই পুরাটুকু হচ্ছে তোমার তুমি কতটুকু দূরত্ব অতিক্রম করলা এই রাস্তাটা, এই পুরো গলিটা, এটাকে কি বলে? দূরত্ব অথবা ডিস্টেন্স। এটা কি, এটা কি, এটা হচ্ছে তোমার ডিস্টেন্স। এখন সরণ কি, সরণ হচ্ছে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত সর্বনিম্ন যে দূরত্বটা। এই দেখো তোমার স্টার্টিং পয়েন্ট কোনটা, এটা, এন্ডিং পয়েন্ট এটা, এই দুইটার মধ্যে সর্বনিম্ন দূরত্বটা কোনটা বলতো, এই যে এটা না, এটা হচ্ছে কি এই দুইটার মধ্যে সর্বনিম্ন দূরত্ব, এবং এটাকেই কি বলে, এটাকেই বলে সরণ। আশা করি কি বুঝতে পারছি। এখন দেখো এইখানে তাহলে আমার সরণ ভেক্টরটা কোন দিকে হবে বলতো, নিশ্চয়ই এই যে এই দুইটা হবে, এই দুইটা রেডিয়াস ভেক্টরের কি
সরণ ভেক্টর কোনটা হবে? এই যে এইটা হবে, এটাকে কি বলে? সরণ ভেক্টর হবে। কি বলছি আমি? দেখো, কোন বস্তুর অবস্থান ভেক্টরে পরিবর্তনকে কি বলে? সরণ ভেক্টর বলে। তাহলে এটা কি আমার সরণ ভেক্টর। যেহেতু পরিবর্তন বলছে তাহলে কি হবে? ডেল আর। এটা কি আমার সরণ ভেক্টর। এখন দেখো, আমি ধরলাম কথার কথা, আমি ধরলাম কি, এটা হচ্ছে আমার ও বিন্দু, এটা হচ্ছে আমার পি বিন্দু, এটা হচ্ছে আমার কিউ বিন্দু, ঠিক আছে। এখন আমি ধরলাম যে আর আর ওয়ান যে সরণ ভেক্টরটা, ওইটার কি একটা স্থানাঙ্ক ব্যবস্থা আছে না? তো এই স্থানাঙ্ক ব্যবস্থাকে আমি ধরলাম এক্স ওয়ান আই প্লাস ওয়াই ওয়ান জে ক্যাপ প্লাস কি জেড ওয়ান কে ক্যাপ, ঠিক আছে। এটা কি, এই যে আর ওয়ান এর স্থানাঙ্ক, এবং ধরলাম আর টু এর স্থানাঙ্ক হচ্ছে এক্স টু আই ক্যাপ প্লাস কি ওয়াই টু জে ক্যাপ এবং জেড টু কে ক্যাপ। এটা কি ধরলাম? এটা হচ্ছে কি আর ওয়ান আর টু এর স্থানাঙ্ক ধরলাম। এখন আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে এটার মান, এই যে সরণ ভেক্টরটা মান, ঠিক আছে। সরণ ভেক্টর, আমি ব্যাসার্ধ ভেক্টর দুইটা পাইছি, এখন সরণ ভেক্টরের মানটা কিভাবে বের করে জানো? এই দেখো, সরণ ভেক্টরের মানটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর দ্বয়ের কি বিয়োগফল, ব্যাসার্ধ ভেক্টর দ্বয়ের বিয়োগফল। তাহলে এটা কি হবে? দেখো, আমি যদি দুইটাকে বিয়োগ করি কি হবে দেখো, এক্স টু মাইনাস এক্স ওয়ান, অর্থাৎ আই ক্যাপের সহগ থেকে আই ক্যাপের সহগ বিয়োগ, প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, জে ক্যাপের সহগ থেকে জে ক্যাপের সহগ বিয়োগ, প্লাস প্লাস কি হবে জেড টু মাইনাস কি জেড ওয়ান, কে ক্যাপের সহগ থেকে কে ক্যাপের সহগ বিয়োগ, এটা পাবো, ঠিক আছে। তো এগুলো কেন করাইছি দেখো, সামনে আমাদের ম্যাথ আছে। এই দেখো, আজকে আমরা জাস্ট কি দুইটা ম্যাথ করব। একটা হচ্ছে এটা আমাদের প্রথম ম্যাথ, ভেক্টর চ্যাপ্টারের প্রথম ম্যাথ। দেখো তোমাকে কি বলছে, তোমাকে বলছে যে এ একটা ভেক্টর হলে এই ভেক্টরটা কি থ্রি আই ক্যাপ থ্রি জে ক্যাপ ফাইভ কে ক্যাপ। এই থ্রি আই ক্যাপ থ্রি জে ক্যাপ এবং ফাইভ কে ক্যাপ দ্বারা কি বোঝায় জানো? এই ভেক্টরটা এক্স ওয়াই জেড তিন অক্ষ বরাবর কি আছে, এই ভেক্টরটা তিনটা অক্ষ বরাবর কি ক্রিয়ারত। এটা হলে এর দিকে এটা কি বের করতে বলছে? তোমাকে বের করতে বলছে একক ভেক্টরের মান। এখন দেখো, একক ভেক্টরের যে ফর্মুলাটা আমি কি শিখেছি দেখো তো, আমি শিখেছিলাম যে কোন একটা ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করে দিই আমরা কি পাবো? আমরা একক ভেক্টর পাবো। এখন দেখো, এই এটা কি, এটা কি হচ্ছে এ, এই ভেক্টরটার মান কি আমরা কিভাবে পাবো? মান কিভাবে বের করবো? একটু আগেই তোমাদেরকে শিখেছি মানটা বের করা। ধরো আমি এ ভেক্টরের মানটা বের করতে চাই, এ ভেক্টরের মান, মান কিভাবে বের করব? আমি কি বলছি, এক্স ওয়াই জেড সবগুলার সহগের কি স্কোয়ার করে, ওইটাকে রুট করলে, স্কোয়ার করে যোগফলের রুট করলে কি মান পেয়ে যাব না? ঠিক তাই। তাহলে মানটাও হবে কি থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার প্লাস কি ফাইভ স্কোয়ার। তো এটা যদি আমি বের করি, ক্যালকুলেটারে হিসাব করি, তাহলে মানটা পাবো কি, মানটা পাবো ফাইভ রুট টু। তাহলে আমি কিসের মান পেলাম? আমি এই যে এইটুকের মান পাইছি, ঠিক আছে। এখন দেখো, সরি, কি হলো এটা, একটু ওয়েট, না, হ্যাঁ এবার ঠিক আছে। এই যে মান কিন্তু আমি পেয়ে গেছি। এবার দেখো কি করব, এই ভেক্টরটা আগে লিখবো, থ্রি আই ক্যাপ প্লাস ফোর জে ক্যাপ প্লাস কি ফাইভ কে ক্যাপ, ডিভাইড বাই কি হবে, এটার মান কত পেয়েছি? ফাইভ রুট টু। এই যে ফাইভ রুট টু, এটাই কি, এটাই হচ্ছে আমাদের কি এর দিকে একক ভেক্টর, এর দিকে একক ভেক্টর। আচ্ছা, এরপর দেখো, তোমাকে বলছে এখন পি এবং কিউ পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে যথাক্রমে এত এবং এত, এবং পি ও কিউ এর সাহায্যে তোমাকে নির্ণয় কি করতে বলছে? তোমাকে নির্ণয় করতে বলছে পি কিউ ভেক্টরটা, অর্থাৎ পি কিউ ভেক্টরকে প্রকাশ করতে বলছে প্রথমে, তারপর কি পি কিউ ভেক্টরের মান বের করতে বলছে। আসো দেখি এটা কেমনে করব, আমরা একটু সলিউশনে যাই। দেখো,
পি কিউ ভেক্টরকে কিভাবে প্রকাশ করব? তো প্রথমে তোমাকে বুঝতে হবে যে এখানে আসলে বলছেটা কি, তোমাকে কি করতে হবে, এখানে আসলে বলছেটা কি। দেখো, পি এবং কিউ পয়েন্টের স্থানাঙ্ক কি, তিন অক্ষ বরাবর আছে, অর্থাৎ এখানে যে তিনটা পয়েন্ট দিয়ে দিছে এটা কোন কোন কি কি বরাবর, এটা হচ্ছে এক্স বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর। এটাও কি এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর, অর্থাৎ ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কি পি কিউ কাজ করতেছে। এখন এটাকে প্রকাশ করব কিভাবে, দেখো প্রথমে আমি পি কে প্রকাশ করব। পি পি কে ভেক্টর রূপে প্রকাশ করব। দেখো, পি কে ভেক্টর রূপে কিভাবে প্রকাশ করব, দেখো এখানে আমাদের যে পিটা দিয়ে দিছে, দেখো এক্স ওয়াই জেড এর মান তো দিছে, রাইট? কি হলো, হ্যাঁ, এক্স ওয়াই জেড এর মান দিছে। তো আমার এক্স ওয়াই জেড টা কেমনে দিব, দেখো আই ক্যাপ, আই ক্যাপ, আই ক্যাপ কোন বরাবর কাজ করে, এক্স বরাবর, জে ক্যাপ ওয়াই বরাবর, এবং কে ক্যাপ কি জেড বরাবর। তাহলে এভাবে প্রকাশ করার মাধ্যম হচ্ছে, দেখো মাইনাস থ্রি আই ক্যাপ প্লাস ফোর জে ক্যাপ প্লাস ফাইভ কে ক্যাপ। এভাবে কি আমরা পি ভেক্টরটাকে প্রকাশ করে ফেললাম। ইজি না? ইজি কিন্তু। আচ্ছা, এবার দেখো, এবার আমরা কি কিউ ভেক্টরটাকে প্রকাশ করি সেম নিয়মে। দেখো এক্স ওয়াই জেড দেওয়া আছে, এই যে এক্স বরাবর আই ক্যাপ কাজ করে, ওয়াই বরাবর জে ক্যাপ, জেড বরাবর কে ক্যাপ। তাহলে আমি কি লিখবো এখানে, কিভাবে প্রকাশ করব, থ্রি আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ, যেহেতু এখানে টু এর আগে মাইনাস আছে, প্লাস কি ফোর কে ক্যাপ। আমরা কি কিউ ভেক্টরটাকেও প্রকাশ করে ফেললাম। আচ্ছা, এবার দেখো, এবার আমাদের কাজটা কি হবে, আমাদের কি কি পি কিউ ভেক্টরটা প্রকাশ করতে বলছে। অর্থাৎ এটা কি, এটা হচ্ছে আমাদের সেই সরণ ভেক্টরটা। সরণ ভেক্টর বলতে কি বোঝাইতেছে, এই যে এটা হচ্ছে আমাদের কি ডেল আর, এবং এটা কি, এটা হচ্ছে আমাদের একটা ব্যাসার্ধ ভেক্টর, এবং এটাও কি আমাদের একটা ব্যাসার্ধ ভেক্টর। তাহলে পি কিউ কে কিভাবে প্রকাশ করবো বলতো, তার মানে পি কিউ মানে কি, পি কিউ মানে হচ্ছে আর টু মাইনাস আর ওয়ান, রাইট? এখন আর টু এর ভ্যালু কত, কিউ, মাইনাস আর ওয়ান এর ভ্যালু কত, পি, রাইট? আচ্ছা, এটা যদি আমরা বিয়োগ করি কি হবে, দেখো এই যে এটার থেকে এইটা বিয়োগ, অর্থাৎ থ্রি মাইনাস, দেখো এটা আগে অলরেডি মাইনাস আছে, তো আরেকটা মাইনাস হলে কি হয়ে যাবে, প্লাস থ্রি প্লাস থ্রি আই ক্যাপ, তারপর প্লাস এই যে মাইনাস টু, মাইনাস টু থেকে মাইনাস ফোর, মাইনাস ফোর জে ক্যাপ প্লাস, এবার দেখো কে ক্যাপের হিসাব, ফোর মাইনাস ফাইভ, এই যে ফোর মাইনাস ফাইভ কে ক্যাপ। ওকে, তাহলে এখান থেকে দিন শেষে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে সিক্স আই ক্যাপ মাইনাস সিক্স জে ক্যাপ আর কি মাইনাস কে ক্যাপ। এটা পাইছি, এটা কিসের মান পাইছি, এটা পাইলাম পি কিউ ভেক্টরের মানটা পাইলাম, যেটা কি আমাদের এক নম্বরে বের করতে বলছে, সরি মান না, পি কিউ ভেক্টরটা পাইলাম। তারপরে কি বলছে, এটা মানটা বের করতে, পি কিউ ভেক্টর পাইলে মানটা কি বের করা খুব ইজি, মডুলাস অফ পি কিউ ইকুয়ালস টু কি হবে, দেখো রুট ওভার সিক্স স্কোয়ার প্লাস সবগুলো সহগের স্কোয়ার করবা, দেন কি রুট করবা, তাহলে কি এটার মানটা পাবো হচ্ছে তোমার রুট ওভার 73। এই যে দুই নাম্বারের আনসার। তো এটা কি, এটা হচ্ছে আমাদের এক নাম্বারের আনসার, এটা দুই নাম্বারের আনসার। আশা করি কি সবাই আজকের লেকচারটা মনোযোগ দিয়ে করবা, এবং তোমরা কি সবকিছু আবার কি রিভাইজ করবা, নেক্সট ক্লাস করার আগে তোমরা কি এই সবকিছু রিভাইজ করে নেবা, নাইলে কি নেক্সট ক্লাস কিন্তু বুঝতে পারবা না, এবং লেকচারটা কি স্কিপ করবা না। আজকের জন্য এইটুকুই, সকলকে ধন্যবাদ।